আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দুটো ভিডিও দেখলেন, একটা ভিডিও কিন্তু আজকের, আর একটা ভিডিও কিন্তু ঈদের দিনের রেড রোডের ভিডিও। আজকে আপনারা যে ভিডিওটা দেখলেন, আপনারা সকলে জানেন আজকে রামনবমী। তো রামনবমীর ভিডিও আপনারা দেখতে পারলেন, এবং যেটি আপনার কাছেও আমি সমস্ত কিছু বলবো। আজকে আপনারা দেখতে পেলেন রামনবমী, এটা কিন্তু হচ্ছে ভবানীপুর, মাননীয় মুখ্যমন্ত্রীর গড় বলা যেতেই পারে। তো সেখানে হচ্ছে কার্যত রামনবমী। আর একটা ভিডিও দেখলেন আপনারা, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, সেটা হচ্ছে ঈদের দিনে রেড রোডে যেখানে নামাজ পড়ে সেখানে তিনি গেছিলেন, এবং যত মসজিদ আছে সেই সমস্ত মসজিদে তিনি ঘুরেছেন। কার্যত সেই দিনটাকে তিনি পালন করেছিলেন বলা যেতেই পারে। সেই দিনটাকে মাননীয় মুখ্যমন্ত্রী পালন করেছিলেন। কেন করেছিলেন আপনারা অবশ্যই কমেন্টে জানান। কিন্তু আজকে যখন রামনবমী, তখন আপনারা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো তৎপরতা নেই, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যতগুলি সোশ্যাল অ্যাকাউন্ট আছে সেই সমস্ত অ্যাকাউন্টে এই রামনবমীকে নিয়ে আমি কোনো পোস্ট দেখতে পেলাম না। তো এখন তো প্রশ্ন উঠবেই, কারণ তিনি মাঝে মাঝেই বলেন তিনি হচ্ছেন হিন্দু, তিনি হচ্ছেন হিন্দু। তো এখন আপনারাই বলুন যে ইনি কেমন হিন্দু। না, তিনি মাঝে মাঝেই বলেন যে ওরা যেটা পালন করে সেটা হিন্দু ধর্ম না, আমরা যেটা পালন করি সেটা হিন্দু ধর্ম। এখন আমি জানি না সেই মাননীয় মুখ্যমন্ত্রী যে হিন্দু ধর্ম পালন করে, সেই হিন্দু ধর্মে রামনবমী আছে কি নেই সেটা আমি জানি না। আমাকে অবশ্যই কমেন্টে জানান যে আপনি ঈদ পালন করছেন, করুন, কিন্তু আপনার ধর্ম যেটা সেটা আপনি পালন করছেন না। সেটা না করে, না পালন করা তো দূরের কথা, আপনার যে সোশ্যাল অ্যাকাউন্ট রয়েছে সেই সোশ্যাল অ্যাকাউন্টে একটা কোনো পোস্ট নেই। তো এখন তো প্রশ্ন উঠবেই যে তাহলে বাঙালি হিন্দুদের কি করণীয়, কি করা উচিত। না, উনি যে হিন্দু ধর্মের কথা বলেন মাঝে মাঝে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে থাকেন, দেখবেন যে ওরা যেটা পালন করে সেটা হিন্দু ধর্ম না, আমি যেটা পালন করি সেটা হিন্দু ধর্ম, আমি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, মানে বলে থাকেন। তাহলে সেই ধর্মে কি রামনবমী নেই? আপনারা অবশ্যই কমেন্টে জানান। তাহলে কেন আজকে রামনবমীর দিনে কোনো একটি পোস্ট, কোনো তো পদযাত্রা কিছুই তো দেখলাম না। অথচ দেখুন ওনার বিধানসভায়, ওনার গড় ভবানীপুরে শুভেন্দু অধিকারী কিন্তু রামনবমীর যাত্রা বের করেছেন আজকে, আর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আজকে বেরোননি। তাহলে কি বলা যেতে পারে যে এখানে আমি যেটুকু বলবো শুনলে একটু আপনাদের গা জ্বলবে, তবু বলে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী এখানে কি করলেন বলুন তো? নিজের মাকে ভাত না দিয়ে অপরের মাকে ভাত দিচ্ছে। মানে নিজের মাকে লাথি মারছে দিন রাত, নিজের মাকে লাথি মারছে দিন রাত, আর অপরের মাকে ভাত দিয়ে বেড়াচ্ছে। এই জিনিসটা সেমনটি হয়েছে কার্যত। তিনি ঈদের দিন গিয়ে নামাজ পড়ছেন, ঈদ পালন করছেন, অথচ হিন্দু ধর্মের রামনবমী সেটাতে তার কোনো লক্ষ্যই নেই, তিনি পালনই করছে না। তো এখানে আমি তার জন্যই বললাম যে নিজের মাকে দিনরাত লাথি মারছে আর অপরের মাকে ভাত খেতে দিচ্ছে, এনিন খান খান খান। তো বাঙালি হিন্দুদের বোঝা উচিত যে অ্যাকচুয়ালি তোষণের রাজনীতি কে করে থাকে এই পশ্চিমবঙ্গে। তোষণের রাজনীতি কারা করে, কে করে থাকে আপনারা ভাবুন। অবশ্যই বিজেপির কথা বলবেন, দেখুন বিজেপি যেটুকু করে সেটুকু হিন্দু ধর্মের কথাই বলেন, কিন্তু এইভাবে গিয়ে অপরের ধর্মে পালন করছে, করুন, সেটা কোনো দ্বিধা নেই, কিন্তু নিজের ধর্মের জিনিসটা তো দেখতে হয়। আপনি নিজের ধর্মের বেলায় কিছু করছেন না, কোনো একটি পোস্ট করছেন না, না পদযাত্রা বার করছেন, অথচ অপরের ধর্মের সময় আপনি তাহলে কির জন্য যাচ্ছেন? তারাও জানে আপনি কির জন্য গেছেন, তারাও জানে যে আপনি কির জন্য গেছেন, কারণ ভোটের রাজনীতি। ওখানে গেলে তো আপনি ভোটটা পাবেন। আর আপনি এখন কেন করছেন না? কারণ আপনি জানেন আপনার বিশ্বাস নেই পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের, শুধুমাত্র চটিচাটা ছাড়া, যারা চটিচাটা আছে তারা ছাড়া, আর যে সমস্ত হিন্দুরা রয়েছে তাদের উপর আপনার বিশ্বাস নেই, তাই আপনি আজকে যাননি কার্যত। আপনারা অবশ্য কমেন্টে জানান যে ঈদের সময় আপনি চলে যাচ্ছেন রেড রোডে নামাজ পড়তে, ভালো কথা, অবশ্যই সম্মান করা উচিত সমস্ত ধর্মকে, কিন্তু নিজের ধর্মকে আপনি অবহেলা করছেন, পালন করছেন না। একটা কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট নেই আপনার। তাহলে এখন বাঙালি হিন্দুদের কি করা উচিত সেটা বাঙালি হিন্দুরা বুঝবে যে এটা কেমন কাজ হচ্ছে। আজকে রামনবমীর দিনে নিজের গড় ভবানীপুরে শুভেন্দু অধিকারী গিয়ে সেখানে রামনবমী পালন করছে, অথচ মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে দেখা নেই। এটা আপনারাই বিচার করুন এবং আপনারাই কমেন্টে জানান। যেহেতু দেখছি
নিজের মাকে দিনরাত লাথি মেরে অপরের মাকে ভাত খেতে দেওয়া, ভালো মন্দ খেতে দেওয়া। এবং কমেন্টে জানাবেন যে তোষণের রাজনীতি কারা করছে এই পশ্চিমবঙ্গে শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য, যে নিজের ধর্মের অনুষ্ঠানও ভুলে যাচ্ছে, নিজের ধর্মের অনুষ্ঠানও ভুলে যাচ্ছে কার্যত। কারণ তিনি মাঝে মাঝে বলেন যে আমি হচ্ছি হিন্দু, আমি ব্রাহ্মণ বাড়ির মেয়ে, আর এই তার নমুনা। আপনারা অবশ্য কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।